আমাদের বক্তাদেরকে আল্লাহ আগে হেদায়েত দান করুন, এরপরে আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। বয়ে বয়ে যদি কৌতুক করে আধা ঘন্টা কাটায় দেই তো ওয়াজের প্যান্ডেল কৌতুকের জায়গা, তো কৌতুক শিল্পীকে উপায় কি? ওয়াজের প্যান্ডেলে যদি সিনেমার মতো নাচানাচি করি তাহলে সিনেমা হলদের উপায় কি? ওয়াজের প্যান্ডেলে মানুষের রুহের ঔষধ না দিয়া, জাহান্নামের বয়ান না করে, নামাজ রোজার ফজিলতের বয়ান না করে যদি নাটকের মতো হাসাহাসি করি তাহলে দুনিয়া আর ওয়াজ মাহফিলের ব্যবধান রইল কই? আল্লাহ হেদায়েত দান করুন। এর বাইরে করবেন না, ভিতরে করলেই সুদখোরের বিরুদ্ধে বলতেই হবে, কারণ কোরআন সুদখোরের পক্ষে না। কোরআন হাদিসের ভিতর দিয়া বয়ান করলে বেপর্দাওয়ালাদের বিরুদ্ধে বয়ান করতে হবে, কারণ কোরআন বেপর্দাওয়ালার পক্ষে না। কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করলে দুর্নীতিবাজ, ডাকাত, চোর এদের বিরুদ্ধে বয়ান করতে হবে, কারণ চোর ডাকাতের পক্ষে কোরআন শরীফ। আচ্ছা, আর কোরআন শরীফের মধ্য থেকে এই বয়ানগুলো কেন করব? বয়ানের মাকসাদ কি? হাকিমুল উম্মত, যাকে কলবের ডাক্তার বলা হয়, আশরাফ আলী থানবী বলেন, দুনিয়ার ওয়াজ মাহফিলের প্যান্ডেল এটা অপারেশন থিয়েটার। আপনাদের কোনাপাড়ার হসপিটালে দেহের অপারেশন হয়, আর ওয়াজ মাহফিলের প্যান্ডেলে রুহের অপারেশন হয়। ডাক্তারের কাছে গেছি আমি রোগ নিয়ে, ডাক্তার সাহেব আমার পেটের ভিতরে সমস্যা, খাইলেই মাথা গরম, পেট পিস করে, বাথরুমে গেলে ঘুমে ধরে, কেন কি করি এখন? ডাক্তার আমার চিকিৎসা না করে সে আমার সাথে পাতলা আলাপ শুরু করলো। তোমার বয়স কত, বাড়ি কই, তোমার আব্বা কি করে, মা কি করে, কাহিনী শুরু করছে। আধা ঘন্টা নাই। কোনো মানুষ এগুলো পছন্দ করবে? ডাক্তারের কাম কি? দ্রুত প্রেসক্রিপশন দিয়া, সুন্দর রোগটা ধরিয়া ঔষধ দিবে, আমি বাসায় গিয়া ঔষধ সেবন করব, আমার রোগ থেকে আমি মুক্তি পাবো। এ তো ডাক্তারের কাজ। সারা দুনিয়ার মানুষের রুহের ডাক্তার কোরআন হাদিসওয়ালা ওলামায়ে আহলে হক। এরা অজে বৈশা পাতলা আলাপ করবে, নাটক করবে, কৌতুক গাইবে না। মানুষের অন্তরের মধ্যে কি রোগ আছে, রুহের কি রোগ, যেই রোগের কারণে তাবলিগের বয়ান কানে লাগে না, পিশাবদের বয়ান কানে ঢুকে না, যেই রোগের কারণে মানুষ মায়ের সাথে ব্যবহার ভালো করে না, যেই রোগের কারণে মানুষ মানুষের হক নষ্ট করে, যেই রোগের কারণে মানুষটা কোনো বয়ান শুনে না, যেই রোগের কারণে মানুষ ইয়াবার নেশার থেকে ফিরে না, এই রোগগুলো ডাক্তার আলেমরা বলবে, আর এই রোগ থেকে মানুষকে ঔষধ দিবে ফিরার জন্য। এটা হইল ওয়াজের আসল কাম।